নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন রেসিপি করব। দই দিয়ে নারকেল আর কাঁকরোলের মালাইকারি করব। কাঁকরোল নিতে চলে এসেছি। তা গাছের কাঁকরোল আমার হয়েছে, এই দেখুন। তা এই দেখুন, আর একবার আমি দেখিয়েছি, কিন্তু গাছটা একটু পোকা ধরে গেছে বাঁচতে পারার জন্য, তো ওই জন্য পোকায় ধরে গেছে। তাই আমি এবার সেই টেনে আবার পরিষ্কার করে দিয়েছি। আর এখান থেকে আমি কাঁকরোল নিয়ে নেবো। এই দেখুন গাছের কাঁকরোল, এই দেখুন হয়েছে, বড় বড়ই আছে। এই দেখুন কত বড় হয়েছে। এই দেখুন, এই যে এতগুলো নিয়ে নিয়েছি। আমি এখন বাড়ি গিয়ে কেটে দেখাবো কিভাবে আমি কাটবো। এই দেখুন, আমি ঘরে চলে এসেছি। এখন আমি কেটে নিচ্ছি কিভাবে কাটবো কাঁকরোল। একটা কাঁকরোল দিয়ে আমি 3 ভাগ করেছি। সবই আমি এরকম করে কেটে নেবো। মোটা মোটা করে এইভাবে কেটে নিয়েছি কাঁকরোল। নারকেল আমি এখন ছুলে নেব। নারকেল ছোলা হয়ে গেছে। আমি এখন নারকেল ফাটিয়ে নিচ্ছি। খুব শক্ত নারকেলটা। এই দেখুন, ছোট হলে কি হবে, কত মোটা নারকেল ভিতরে। আমি এখন কুড়িয়ে নিচ্ছি। নারকেল বেটে নিয়েছি। এখন নারকেল থেকে আমি দুধ বার করব। তার জন্য অল্প করে জল দিয়ে আমি এখন ভালো করে এরকম করে চটকিয়ে নেব। এইভাবে আমি দুধ বের করে নেব। এই দেখুন, কেটে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি মাখিয়ে নেব। স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেবো। আমি মাখিয়ে এখন 2 মিনিট মতন রেখে দেবো। গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন দেখুন নরম হয়ে গেছে। এখন আমি ভেজে নেবো তেলে। তেল গরম হয়ে গেছে, আমি এখন ভেজে নেব। দেখুন, রান্না করতে করতে দিকে বৃষ্টি চলে এসছে। তা আমার কাঁকরোলও এখন হয়ে গেছে। কাঁকরোল আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এই দেখুন, লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি কাঁকরোলের বীজ ফেলিনি। আপনারা যদি চান বীজ ফেলে দিতে পারেন, আমি বীজ ফেলিনি। দেখুন কত সুন্দর লাল হয়েছে ভাজা। এই দেখুন, এপিটো হয়ে গেছে ভাজা লাল করে। এখন আমি মশলা দিয়ে দেবো একে একে। কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দেবো অল্প করে। নারকেলের দুধ দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দিচ্ছি। হলুদ দেবো অল্প করে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু কালারের জন্য। দই আমি ফেটিয়ে নিয়েছি, দই দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমি তো আগে নুন দিয়েছি, এখন আবার অল্প করে দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আবার। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট বাদে আমি এখন খুলে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই দেখুন কেমন লাগছে দেখতে। শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। মালাইকারি আমার রেডি। আমি এখন নামিয়ে দিচ্ছি। এই দেখুন দেখতে কেমন হয়েছে। আর আমার একটা জামাইবাবু ছিল, সেই খুলনায় বাড়ি। উনি আসতো আমাদের বাড়ি যখন, তখন বলতো কি যে মা আমাকে এরকম করে কাঁকরোল ভেজে দেবেন, আমি খাবো। মা যখনই আসতো তখনই এরকম করে কাঁকরোল ভেজে দিত। দেখুন তো কেমন হয়েছে দেখতে। আর ভাত মাখালে পুরো হলুদ হয়ে যাবে এরকম করে মাখালে এই মশলাটা দিয়ে। এই দেখুন ভাত পুরো হলুদ হয়ে যাবে। আর এত সুন্দর, এই দেখুন নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দেখুন একদম মুলাম হয়েছে। দেখুন ভাত হলুদ হয়ে গেছে, মেখেছি। আমি এখন খেয়ে দেখাবো আপনাদের।
ভালোই লাগছে আমার। আপনারা এরকম খেয়ে কমেন্টে আমাকে জানাবেন। রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।